ওয়েলকাম টু আনাদার ব্লগ। বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে যে এই ওয়েদারে আমরা কুয়াকাটা যাইতেছি। হ্যাঁ, এইবারের ভিডিওটা কুয়াকাটার। আর শীতে গরমে বহুত অ্যাডভেঞ্চার হয়েছে, কিন্তু বৃষ্টিতে আমার কোনো অ্যাডভেঞ্চার হয় নাই। আমরা মাওয়া এক্সপ্রেসে আছি, পদ্মা সেতু সামনে। আহারে, এই ছাগলটার কত কষ্ট। চাকরিজীবীদের জীবনটাই ছাগলটার মতোই। 1:37 বাজে, তাও রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি এটা খাইলাম। এখানে আসলে মোটামুটি এটা একটা ভালো রেস্টুরেন্ট। স্বাগতম সেতুর দেশ বরিশালে সবাইকে। ওয়াও, বাংলার অ্যামাজন, মানে কত গাছ। পটুয়াখালী পার হয়েছি, এখন আছি কোথায় জানি না, বাট এখান থেকে কুয়াকাটা 60 কিলোমিটার দূরে অবস্থিত। দেখতে দেখতে কিন্তু আমরা কুয়াকাটায় চলে আসছি। এইখানে কুয়াকাটা বাস স্ট্যান্ড। এখানে যারা বাসে আসে তারা এখান থেকে অটো নিয়ে সি বিচ পর্যন্ত যায়। আমরা আগে থেকে এই হোটেল সি ক্রাউন ইনে একটা রুম বুক দিয়ে রাখছি, সো প্যারা নাই। অনেক মানুষ যাচ্ছে আজকে কুয়াকাটায়, বাট রুম নিয়ে কোনো প্যারা নাই। প্রত্যেক ট্যুরে আমার রুম নিয়ে ভাই প্রচুর প্যারা হয়। গুড মর্নিং ফ্রম কুয়াকাটা। তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট করলাম। আমাদের হোটেলের বুফে সিস্টেম ছিল। আর এখন যাচ্ছি বিচ ধরে সোজা, এটি কোন সাইড, পূর্ব দিকে সমুদ্রের পাড়ে মেরিন রোড টাইপের এই রাস্তাটা। তো প্রচুর ঠান্ডা বাতাস, ওই দেখা যায় সাগর। নো, ভাই রাস্তা কি আর ভালো নাই না? এই যে গঙ্গামতি পর্যন্ত যাওয়ার, মানে কয় কিলো রাস্তা খারাপ। পিচের পাড় দিয়ে মনে হয় তারা যাওয়ার চেষ্টা করছে কাউয়ার চরে, তারা যাইতে পারে নাই। কয়েকটা বাইক আটকা পড়ে গেছে কাদায়। তো এইখান থেকে বিচের ওইখানে যাওয়া যায়, সেটা এই জায়গায় সামনের ব্রেক কখনোই চিপা উচিত হবে না, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে তাই বলে। এই হলো ঝাউবন, আর ওই দেখা যায় সমুদ্র। অস্থির। বিচে আমার বাইক চালানোর অনেক দিনের শখ ছিল, এই শখটা পূরণ হলো। হ্যামক ট্যামক আছে। তো মেইন রোড দিয়ে আইসা আর কি কোনো লাভ হবে না আপনাদের, অনেক জায়গা থেকে নামতে পারবেন না। তো বিচ দিয়ে যতটুকু যাওয়া যায়। একটা মাছ ফাটায় ফেলাইছি, একটা মাছ ছিল ছোট। আরে একটা কিউটেস্ট থিং এবার, একটা বাছুর লাফানো দৃশ্য। একটা ম্যানগ্রোভ ফিলও আছে এখানে। এখান থেকে দেখে মনে হচ্ছে আমরা কোনো দ্বীপে আছি। আমরা একটা ছোটখাটো নদী পার হচ্ছি। ওয়াও, খুবই পিসফুল। সো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আমরা আসল যে মরাবন, সেই মরাবনের খুব কাছাকাছি। ওইটাই মেবি মরাবন। আর প্রচুর বৃষ্টি পড়তেছে, বাট আমরা বৃষ্টির জন্য আসলে ওয়েট করে
কোনো একটা ভালো কাজ হবে না। আমাদের হাতে প্রায় 1 ঘন্টা সময় আছে হোটেল ছাড়ার জন্য। তো ভাবলাম যে বৃষ্টিতে ভিজেই ঘুরে এখান থেকে গন। আর এই হচ্ছে মরাবন। ওয়েলকাম টু মরাবন। প্রচুর বালি কাদা, এর মধ্যেই ঘুরতে হবে। মানুষ আসতেছে, এর ভিতরেই বাইক নিয়ে আসতেছে, অটো নিয়ে আসতেছে। আর সিজনটাই এটা, সো এটা অ্যাকসেপ্ট করেই এখানে আসছে মানুষ। সামনের চাকা ব্রেক করলে এবং বেশি টার্ন করলে বাইক ঠাস পড়ে যাবে। এটা মানে যতই পালন হোক বাইক থামানো সম্ভব না। ও নাইস, লোকালয়ের দেখা। হ্যাঁ, এইখানে পুরোপুরি ভাটার সময় এখান থেকে পার হয়ে উপাসে যাওয়া যাবে আর কি। ওই সাইডটাও তো খুব সুন্দর দেখাইতেছে। ওইটাই মনে হয় কাওয়ার চর। কাওয়ার চর আসলে যাব না। ভাটা আসছে দেখে আমরা এখানে উঠতে পারছি, নাহলে এই জায়গায় উঠতে পারতাম না। আমি সুন্দরবন দেখি নাই, আমি দেখিয়াছি কুয়াকাটার শ্বাসমূল। সারাদিন মোটামুটি কুত্তা মারা বৃষ্টি পড়ছে কথায়। বৃষ্টির মধ্যে ঘুরে টুরে মজা পাই নাই খুব একটা, বিরক্তই লাগছে এক পর্যায়ে। তো এখন মোটামুটি রেইনকোট টেনকোট পরে ফুল প্রিপারেশন নিয়ে বাইর হলাম। এখন বাজে 6টা। তো সময় আসলে নষ্টই হয়ে গেছে বলা যায়। তো লেম্বুর বন পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না সন্ধ্যার আগে। আর দূরের সাগরের অবস্থা তো ভালোই উত্তাল। ওই যে সামনে দিয়ে পাকা রাস্তা মনে হয়, বেরিবাদ। মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। হ্যাঁ, জায়গাটা সুন্দর আছে কিন্তু। এটা আরেকটু বড় বানাইলে ভালোই হইতো। তো মনে হচ্ছে যে রাস্তার কাজ চলতেছে, রাস্তা বানায় ফেলবে কোনো একদিন। এই অটোটা তো জ্বালাচ্ছে, আমার ভিউ নষ্ট করতেছে। ইংলিশ থেরাপি দেখতে দেখতে যাচ্ছি। যাক, অবশেষে আমার ইংলিশ থেরাপি শেষ হইলো। তো বাইক ছাড়া এখানে আসা একটু টাফ, মানে অটো দিয়ে ঘুরতে হবে। আর অটো দিয়ে এইখান থেকে এই বিচের দিকে নামবো। এদিক থেকেই কঠিন অ্যাডভেঞ্চার। হ্যালো ভাই, লেম্বুর বনটা কোন দিকে? লেম্বুর বন যাওয়া যাবে এইখান থেকেই? আচ্ছা, সো এইখান থেকে তো নামাইতে পারলাম, কিন্তু উঠাইতে পারবো কি না তা আমি জানি না। তবে আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ পারবো। যেহেতু সবাই উঠাইতেছে এবং দেখলাম যে 100cc বাইক নিয়ে উঠাইতেছে, আমিও পারবো। আমি জানি না ক্যামেরায় দেখা যাইতেছে কি না। ওই যে ফাত্রার চর ওই পারেই। সো ওইটা আসলে এক সুন্দরবনের অংশ বলা যায়। তো জিনিসটা যেটা দাঁড়াইলো, ওই পাশে আমরা যে মরাবন দেখলাম, আর এটা সিমিলারই। আমি একটু নদীর পার পর্যন্ত যাইতে যাচ্ছি আর কি। তো এলিফানের সাথে আমার বন্ধুত্ব হইলো। এখন আমরা 2টা বাইক যাবো একসাথে 3 নদীর মোহনা পর্যন্ত। সো 3 নদীর মোহনা, এটা কি আসলেই 3টা নদীর মোহনা? নদী কোত্থেকে আসলো? আচ্ছা, এইটা নদী চলে গেছে, এইটা সাগর।
এই যে দোলনা পয়েন্ট, দোলনা আছে। সরি, গতকালকে আসছি। হ্যাঁ হ্যাঁ। আপনারা কি মানে একটাই বাইকে আসছেন নাকি? আমি মনে হয় দেখছি আপনাকে, লিফান দেখছি। হ্যাঁ অল্প একটু। বরিশালে ওই যে টাওয়ার সামনে ব্রেক নিছিলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভালোই লাগতেছে দেখতে। ওই পাশটা সুন্দরবনে, মানে সুন্দরবন থেকে অনেক দূরে বিচ্ছিন্ন একটা দ্বীপ বলা যায়। অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তাই না? অনেক দূরে এসে পড়ছি আমরা। সেই ও রে, তো সন্ধ্যাবেলায় বাইক নিয়ে এভাবে লেম্বুর বনের ভিতরে যাওয়াটাও কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স। নামবা, নামো। এদিক থেকেই তো ওঠা যাবে নাকি? হ্যাঁ, উঠে গেলাম। তো জিনিস ভালো হইলে মানুষ বারবার ফেরত আসে, এটাই এর প্রমাণ। কালকে একটা ডাবের শরবত খাইছি, ওটাও খুব ভালো ছিল, এই জন্য আমি এখানে আবার আসছি। তো জায়গাটা হচ্ছে এখানেই মাছের যে ফিশ মার্কেট যে ওইটারই অপোজিটে। সোয়া 6টা বাজে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের ওই রাখাইনপল্লী বা মিস্ত্রিপাড়া এগুলো যাওয়া হয় নাই, যাওয়ার চেষ্টা করব। শুনছি রাস্তা পুরাপুরি ভালো না, কোথাও কোনো জনমানব নাই। মানে রাস্তা একটা গেছে, সম্ভবত ওদিক দিয়ে যাইতে হবে। তো ওদিকে রাস্তা কাদা কাদা থেকে, যেদিকে ভালো রাস্তা এদিকেই যাচ্ছি আর কি। ভাই, এই যে রাখাইনপল্লী মিস্ত্রিপাড়া এগুলো কোন দিকে? ওই যাইতেছে, আমি তো আবার আগে দেখায় ব্যাক করতেছে। সোজা যাব, সোজা যে 4 রাস্তার মোড় তো বলছে পরে, আগে এখন সোজা যাইতে বলছে। সোজা যায় 4 রাস্তার মোড় পায় ডানে। না হ্যাঁ, মেক সেন্স, কারণ আমরা তো ওদিকেই যাবো। এই সেই মনে হয় 4 রাস্তার মোড়। হ্যাঁ, দোকানপাট খোলা। বট গাছটা কই? বাহ, ভালো ব্রিজ। বিয়ে বাড়ি এসে পড়ছি। এই যে বট গাছের 4 রাস্তার মোড় এসে পড়ছি এখন। এখানে যাইতে বলছে এদিকে। ইটের রাস্তা হইলেও ভালো, তো যাওয়া তো যাবে। ফেয়ার এনাফ, এরকম রাস্তা হইলেও চলে। আমার মাথায় এতক্ষণ পর হিট করলো যে আমরা যে এত সকালবেলা আসছি এই বৃষ্টির ওয়েদারে, সব তো বন্ধ থাকবে। ওয়াও, মিস্ত্রিপাড়ায় স্বাগতম।
ও হ্যাঁ, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এগেইন। সব বন্ধের ভিতরে যাচ্ছি আর কি। এই একটা তাঁত, একটা তাঁত। ওয়াও, এই হইল তাঁত, ম্যানুয়াল তাঁত। 1000 বছর ধরে মানুষ এভাবে এই মেশিন দিয়েই কাপড় বানাইতো। তো আমরা কই আসছি? ঐতিহ্যবাহী রাখাইন তাঁত, রাখাইন তাঁত পল্লী। তো এই তো আসলে ওইখানে অনেক সুন্দর এই গাছগুলা দিয়ে স্ট্রাকচার বানানো, ভালোই। অনেক পুরাতন নৌকা, এটা উদ্ধার করছে কিছুদিন আগে, খবর টবরে দেখাইছিল। নৌকা বিশাল বড় নৌকা, এটা আর কি কাঠের নৌকা। রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সো কুয়াকাটা বিদায়, মুষলধারে বৃষ্টি। ওইখানে দেখা যাইতেছে সম্ভবত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তো ওইটার পাশ দিয়েই যাবো। ডানে 5 কিলো পর পায়রা বন্দর, সোজা রাস্তা, যাওয়া তো যাবে, কোনো রেস্ট্রিকশন তো নাই। পায়রা বন্দর, এটার মানে কি এখানে পায়রা বন্দর প্লাস তাপবিদ্যুৎ কেন্দ্র দুটো একসাথে কিনা? ভাই এক একটা গরু পুরো জমিদার। বিদ্যুৎ কেন্দ্রটা ওই কি বিশাল! মুরব্বি মুরব্বি, আরে অ্যাক্সিডেন্ট করতে আবার, এই নিয়ে 2টা অ্যাক্সিডেন্ট। আল্লাহ, এটা তো পুরো রাস্তা ব্লক করে রাখছে। কাপ্তায়ের মতো ঘটনা এগেইন। আমরা বৃষ্টিতে ভিজে আসলাম ওই সাইড থেকে, এদিকে দেখা যাইতেছে যে ওই যে দূরে ওই জায়গায় বৃষ্টি পড়তেছে, আর আমরা আছি এখানে। ভাই রে ভাই, অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স। আমরা সেই বরিশালের 30 গোডাউন থেকে আমরা ভাগতে ভাগতে আসতেছি, বৃষ্টি আমাদেরকে চেস করতেছে। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, মারা গেছে।